আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? দুই হাত তুলে দেখান। ধন্যবাদ। আজকে এই গণ ইফতার আমরা কেন আয়োজন করেছি? এইটি একটি ব্যতিক্রম ধর্মী যে কর্মসূচি, যেটা গাজীপুরে বা বাংলাদেশে আগে হয়নি, আমরা করেছি। এটা আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি নির্দেশনা দিয়েছেন যে বাংলাদেশে বিএনপির প্রতিটা নেতাকর্মী এবারের রমজান মাসে যেন আমরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ইফতার আয়োজন করি। তো সেইটাই আমরা এখানে তার নির্দেশনা আমরা পালন করছি। আজকে গাজীপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে আমরা প্রথমে শুরু করেছিলাম সদর মেট্রো থানাধীন সেই ঐতিহাসিক রাজবাড়ী মাঠে। সেখানে এক সপ্তাহ ব্যাপী আমরা আমাদের সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এই গণ ইফতার চলেছে, যেখানে প্রতিদিন 3 থেকে 4 হাজার মানুষ ইফতার খেতে পেরেছে। পরবর্তীতে আমরা টঙ্গী বাজার সংলগ্ন স্কুল মাঠে সেখানে আমরা আয়োজন করেছি। সেখানেও আমাদের কয়েক হাজার মানুষ রোজদাররা প্রতিদিন সেখানে ইফতার করেছে সপ্তাহব্যাপী। পরবর্তীতে গাছা থানায় হয়েছে, তারপর এখন বাসন থানায় হচ্ছে, এবং বাসন থানার পরে এটা কোনাবাড়িতে আগামীকালকে শুরু হচ্ছে। কোনাবাড়ির পরে এটা কাউতিয়া শালনা মাঠে স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেখানে শুরু হবে আগামী 23 তারিখ থেকে। এই যে একটি উদ্যোগ, এটি আমাদের তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যিনি এই উদ্যোগটি নিয়েছেন যে সারা বাংলাদেশে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য এই রমজান মাসে, এবং ওনার প্রতিটি কর্মসূচি থাকে উনি আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে নির্দেশনা দেন যে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত করে সাধারণ মানুষকে কিভাবে আমরা জনকল্যাণমূলক কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি এবং সাধারণ মানুষের জন্য কল্যাণ হয় এমন কাজে যেন বিএনপি থাকে। কারণ বিএনপি গণমানুষের দল। বিএনপি আজকে সেই বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত বিএনপি গণমানুষের দল হিসেবেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিল 2-3বার। এবং তারপরে আজকে আমরা যে দীর্ঘ আন্দোলন করেছি ফ্যাসিবাদ